চাকর ফাহিমের কি করবে মন্ত্রীর বাগানের দামি ফুলটি নষ্ট হয়। Eufen Prippeltschi brennt der Feier und in Stub ist heiß. এরপর মন্ত্রী তাকে চাবুক মেরে বিদায় করে। Sätsche Kinderlach, denkt out, wo's ihr lernt dort. বাবা মা কান্না করছে। এরপর কাজের লোক ফাহিম কাজ নেয় এক ব্যাংকার নেত্রীর বাসায়। কাজের লোক ফাহিম দেখতে পেল টেবিলে ব্যাংক চেকবুক। চাকর ফাহিম চেকবুকের সকল কাগজ দিয়ে বানিয়ে নিল পেপার ফ্রগ, কারণ সে মূর্খ। মালিকের গালিগালাজ শুনে চাকর ফাহিম তাল গাছে উঠল, কারণ সকল চেকবুক নষ্ট হলো। Get out from my house. You suspended. Get out. You killed my farm cow. Get out from my house. You suspended. Get out. You killed my farm cow. ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, বললেন চাকর ফাহিম। চাকর ফাহিম গাছ হতে লাফ দিয়ে মালিকের গাভীটির উপর পড়েছিলেন। মালিকের গাভীটি মারা গেল। মালিক খুব খেপেছিলেন। যা দেখে মালিক ব্যাড সার্টিফিকেট দিলেন কাজের লোক ফাহিমকে ও বহিষ্কার করলেন তাকে। Get out from my house. You suspended. Get out. You killed my farm cow. ঠিক আছে মালিক, আমি বিদায় নিচ্ছি, কারণ আপনি আমার নামে চিঠি দিয়েছেন। সকলের বাসায় হাইকোর্ট থেকে ব্যাড রিপোর্ট সার্টিফিকেট চিঠি আসবে।
আমি যদি কোনো নতুন বাসায় একটা চায়ের কাপ ভাঙি, তাহলে সাথে সাথে সারা জীবনের জন্য কারাদণ্ড হবে। সাইন করে আমাকে এই শর্ত পত্রে সাইন করার পরে আমাকে কাজে নিয়োগ লাভ করতে হবে। চাকর ফাহিম বললেন, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আর নতুন বাসায় যদি একটি কাপ পেরিস ভাঙি, তবে কারাদণ্ড শাস্তি মাথা পেতে নিব। চাকর ফাহিমকে বিদায় করে মালিক খোঁজ নিতে লাগলো সে কোন কোন বাসায় ফাহিমের নামে রিপোর্ট পৌঁছালো। বিদায়ের সময় মালিক কাজের লোক ফাহিমকে বলেছিলেন, এই পেপার ফ্রক বানিয়ে তোর অভিশাপ লাগলো। অনেকদিন পর চাকর ফাহিম গেল একটি নতুন বাসায়। নতুন মালিক তারা মিয়া বললেন, তোমার এই কাগজে সই করে জয়েন করতে হবে। যদি একটি কাপ পিরিচ ভাঙচুর হয় বাসা, সাথে সাথে হ্যান্ডকাপ পরে কারাগারে পাঠানো হবে। আমাদের সবার কাছে রিমোট দেওয়া হয়েছে তোমার জন্য। তারপর কাজের লোক ফাহিম কাজ করতে লাগলো নতুন বাসায়, আল্লাহ ভরসা। নতুন বাসায় হাতের ধাক্কায় পড়ে ভেঙে গেল বাসার মালিকের ছোটবেলার দৌড়ে প্রতিবার প্রথমবার প্লেটগুলো। ছুটির দিন মানে আমাদের আইসক্রিম ডে, কিন্তু মনে হচ্ছিল আমাদের আনন্দের মুহূর্তগুলো আর থাকবে না। ঠান্ডা বা গরম কিছু মুখে দিলে
ভাঙা প্লেটটি ডাস্টবিনে ফেলে দিল চাকর। মালিক তারা মিয়া বাসায় নেই। তিনি গিয়েছেন তার বাচ্চা ছেলে ও চাকর ছেলের জন্য ঈদের বাজার করতে। কি জবাব দিবে চাকর ভাই? আজই গ্রেপ্তার হবে সে। সবকিছু ফ্যাকাশে দেখতে লাগলো সে। মালিক আসবে রাত 9টা, এখন বিকাল 5টা 2। ছাদে গেল কাপড়গুলো নিয়ে আসতে। সন্ধান আনতে শুরু করলো। 7টা বাজলো। আজ সে কারাগারে যাবে। ব্যবস্থা একটা নিতে হবেই, কিন্তু আর উপায় নেই। চাকর ফাহিম ছাদেই রইল। ছাদে ক্রিসমাস ট্রিতে বাতি দিয়ে দূরের গাছে দেখে একটি গাছ ব্যাঙ। ব্যাঙটিকে খুব বিদ্বান মনে হলো চাকরের, তাই বাসায় এসে আবার একটি পেপার ফ্রক বানালেন। ক্যালেন্ডার কাগজের বড় পেপার ফ্রকটি দেখে বিস্মিত হয় তারা মিয়ার বাচ্চা ছেলে রাফিউল। বড় পেপার ফ্রকটির পেছনে পাড়া দিয়ে প্রেস করলে তার সামনে লাফ মারে। এভাবেই খেলতে থাকে শিশু রাফিউল। ঘড়িতে বাজে
সন্ধ্যা 7:45। Eufen Pripetschik brennt der Feier und in Stub ist heiß. Und der Rebelle কাজের লোক আবার গেল ছাদে। মন খারাপ করে একটি বড় তারা দেখতে লাগলো। und der Rebelle kleiner Kinderlach, der Malef weiß. Sätsche Kinderlach, gedenktje Teiere, wo's ihr lernt doch. বাবা বাবা মা কান্না করছে। আর এখনো পেপার ফ্রগের পিছনে পাড়া দিলে তার সামনের দিকে যাচ্ছে ও লাফাচ্ছে। শিশু রাফিউল খেলছে পেপার ফ্রগ নিয়ে। খেলতে খেলতে শোকেসের রুমে পৌঁছালো রাফিউল। ঘড়িতে বাজে রাত 8টা। আর 1 ঘন্টা পরে মালিক তারা নিয়ে আসবে ও তাকে বরখাস্ত করবে। মন খারাপ করে ছাদে রইল ও বিজ্ঞান ব্যাংকে আবার গাছের ডালে দেখতে পেল জেলে যাবার আগে শেষবারের মতো ব্যাঙ দেখতে লাগলো চাকর। এমন সময় চাকর ছাদ হতে বাসা হতে শুনতে পেল বাসার ভিতর কাচের শোকেস ভাঙার আওয়াজ, যা ঈদের আমেজ নিয়ে আসে আর তার জীবনে। সে হাসতে লাগলো। তখন ঘড়িতে বাজে 8:20 আর 40 মিনিট পরে মালিক আসবে। শোকেসের রুমে বাচ্চা যখন পেপার ব্যাঙের লাফ দেয়াচ্ছিল তখন পেপার ফ্রগটি দেয়ালে বাড়ি খেয়ে বাচ্চার দিকে ঘুরে তাকায়। বাচ্চা রাফিউল ভয়ে পিছু দৌড় দিলে ধাক্কা লাগে শোকেসের সাথে। শোকেসটি ফ্লোরে পড়ে সব কাচের প্লেট ভেঙে গেল। ঘড়িতে বাজে তখন রাত 8:30।
চাকর এসে বলে এর দায় সে নিবে, তুমি কান্না থামাও বাচ্চা, আর ভাঙা কাছের থেকে দূরে যাও, তোমার পা কাটা যাবে না হলে। মালিক তারা নিয়ে আসলো, তখন বাচ্চা রাফিউল কান্না করে জানায় আজ কাজের লোক ফাহিম তার পাপের দায় নিতে চেয়েছে, সে সৎ। চাকর ফাহিমের সততা দেখে মালিক ট্রাক্টর ও ধান ক্ষেত তাকে উপহার দিল। Take your reward, you honest man. You saved my kid from broken glasses.